হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা একটি ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে দ্বিতীয় দিনের একটা ভিডিও শ্বশুরবাড়িতে। তো এখানে বাচ্চারা উঠে খেলা করছিল। আর এটা হচ্ছে রাতের দিকে মুরগি এনেছিল বাজার থেকে। তো এখন মুরগিটা ছুলে আনেনি। তো এদিকে আমার ছেলেকে ওর বাবা বলছিল যে মুরগিটা ধরতে, একটু জবাই করার জন্য ওকে শিখিয়ে দিচ্ছি, তুমি এভাবে করে ধরো, তারপরে আমি জবাই করব। কিন্তু ও তো ভিতর ডিম, ধরতেই ভয় পাচ্ছিল। সে তো এসব কখনো করেনি, তাই তো শেষমেশ অনেক যুদ্ধ করে এটা জবাই করতে পারলো ওর বাবা শেষ মুহূর্তের দিকে। আর এদিকে মেয়েরা তো আছে, খালি দোলনার দিকে দোলনায় চড়ছিল শুধু। তো জবাই করার পরে চাচি এটাকে সব প্রসেস করে দিচ্ছে, উনি সব কিছু করে দিবে, তারপরে আমি গিয়ে রান্না বসাবো। আর এখানে যেহেতু সব কিছু তাজা টাটকা খেতে ওর বাবা খুব পছন্দ করে, তাই ঘর পাড়ার মুরগি, অর্থাৎ ঘরে যে পালে মুরগিটা, দেশি মুরগি, তাই তো। আর এখানে আমি সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে যেহেতু আমরা সব কিছু নিয়ে আসি, শুকনো মশলা যা যা লাগে সে সব নিয়ে আসি। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে গরম মশলা, তারপরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব দিয়ে আদা রসুন বাটা সব কিছু দিব। এখানে আমি প্রথমে গরম মশলা দিলাম, এরপর হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এরপরে এখানে দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ দিয়েছি এখানে আমি। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে, এই তো। তো সব কিছু দিয়ে দিব এখানে, সব আবার রেখেও দিচ্ছি গুছিয়ে। আদা বাটা, রসুন বাটা সব কিছু এখানে দিয়ে দিব এখন। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, কারেন্ট আসার সাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমার কথা বলার মধ্যে হয়তো বা কিছু ভয়েস শুনতে পাবেন, হয়তো বা বাচ্চাদের চিল্লাচিল্লি আমি যখন ভয়েস দিচ্ছিলাম আসলে। আর এখানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি, এটা হচ্ছে একটু ভাজা করা তেল ছিল, ওটা আসলে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, সব কিছু আমি ঢাকা থেকে অল্প অল্প করে নিয়ে এসেছিলাম, আবার এখান থেকে কিনতে হবে তাই একসাথে নিয়ে এসেছি। আর যে মশলাটা করে রেখেছিলাম ওটা পানি দিয়ে গুলে তারপর এটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করি আমি আসলে। সব করে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। রান্নাঘরে এত গরম যে বলার মতো না, প্রচুর গরম লাগছে। আর কিছুক্ষণ পরপর কারেন্ট চলে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর। আর এদিকে ঢেঁড়স চাচি ধুয়ে দিয়েছে, এগুলো আমি এখন কাটাকাটি করবো। চাচি এদিকে মুরগির তার পাগুলো পরিষ্কার করছিল। তো ভাজিগুলো আজকে ভাজিটা আমি কেটে নিচ্ছি, যে ভাজিগুলো কেটে আমি রান্না করে দেবো। আজকে হচ্ছে ডাল, ভাজি আর হচ্ছে মুরগির মাংস। ঢেঁড়স ভাজিটা আমার মেয়ে খুবই পছন্দ করে, তাই এটা রাখলাম আজকে। গ্রামে আসতে দেখা যাচ্ছে বাচ্চা এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, অনেক ঝামেলা করে। আর সব সময় তো সব কিছু হাতের কাছে থাকে না, করে দিতেও পারি না। তো বরাবরের মতো সবার প্রতি আমার ছোট অনুরোধ রইল, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে এখানে এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনাদের সহযোগিতায় আমি 1 পা 2 পা করে সামনে এগিয়ে যাচ্ছি। আর যারা ভিডিওটি ইতিমধ্যে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমার সাথে থাকার জন্য। তো মুরগির মাংস রান্না করব, এর জন্য আলু ছুলে নিচ্ছিলাম এখানে। দুজনে একসাথে কাজ করছিলাম, এদিকে চাচি শাশুড়ি আমার কাজে সাহায্য করে দিচ্ছে। দুজন একসাথে করছি, তাই আসলে এত ঝামেলা মনে হচ্ছিল না। তবে রাতের বেলায় গরম রান্নাঘরে রান্না করাটা আসলে অনেক প্যারা। তো আমি রান্নার জন্য দিকে আবার কিছু রসুন, ভাজির জন্য রসুন করে নিচ্ছি। এদিকে সবভাবে চাচি সবগুলোকে গুছিয়ে দিচ্ছে। আর এদিকে আমার মাংসটা আমি কিছুক্ষণ পর এসে নাড়াচাড়া করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি আলুটা দিয়ে দিব। সব কিছু একসাথে করছিলাম। যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আটার গরম পানি দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে গাছের বেলুমু দিয়ে ডাল রান্না করেছি, এখন এটাকে বাগার দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে জিরা, 5 ফোড়ন করে দিব আজকে, 5 ফোড়ন দিয়ে তারপর এটাকে ফোড়ন দিয়ে দিব, রসুন 5 ফোড়ন দিয়ে।
তো ডালে বেলুম্বু দিতে ভুলে গিয়েছি, তাই বেলুম্বুটা এখন একদম নামানোর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এদিকে সব ফোড়নের সব কিছু ভাজা হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব। নিচের দিকে এখানে রেখেছি ডালটা। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব ভাজিটা। ভাজির জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো, তারপরে বসিয়ে দিব। তো আজকে রাতে খাবার হচ্ছে মুরগির মাংস, তারপর ঢেঁড়স ভাজি, আর হচ্ছে ডাল, বেলুম্বু দিয়ে ডাল। এটাই হচ্ছে আজকের খাবার। আর অল্প স্বল্প খাবার কিছু রয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।